ভোটের বাদ্যি বাজতেই ডালখোলায় উন্নয়নের জোয়ার। সোমবার ডালখোলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে প্রস্তাবিত ৫০ শয্যার হাসপাতালের জমি পরিদর্শনে এলেন পিডব্লিউডির নর্থ জোনের চিফ ইঞ্জিনিয়ার আশিস সাহা ও জেলা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জয়ন্ত চক্রবর্তী। পুরসভার প্রস্তাবে বর্তমানে রাজ্যের প্রাণী স্বাস্থ্য কেন্দ্রটি সরিয়ে সেখানে ৩ তলা আধুনিক হাসপাতাল গড়ার ডিপিআর তৈরির কাজ শুরু হয়েছে। চিফ ইঞ্জিনিয়ার জানান ৯১ শতক জমিতে এই হাসপাতাল নির্মিত হবে। পাশাপাশি ডালখোলা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় স্টাফ কোয়ার্টার তৈরির পরিকল্পনাও রয়েছে। জমি পরিদর্শন শেষে দ্রুত টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে কাজ শুরুর আশ্বাস দিয়েছে প্রশাসন। আমরা জাস্ট দেখলাম যে জায়গাটা যা ওরা ড্রয়িংটা করেছে সেগুলো সমস্ত কিছু মেনটেন করে করা হয়েছে। তা এখন ইঞ্জিনিয়ার যা রিপোর্ট করলো আর কি, এখানে সয়েল টেস্টিংও হয়ে গেছে, খুব শিগগিরই ডিপিআর করে স্যাংশন নিয়ে কাজ শুরু হয়ে যাবে। আশা কি করতে পারে ডালখোলাবাসী, কতদিনের মধ্যে থেকে কাজ শুরু হতে হবে? এটা ইঞ্জিনিয়ার বলো কতদিন এক্সপেক্টেড টাইম? সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। এইভাবে বলা একটু মুশকিল আছে, তবে আমাদের ইলেকশনের আগে তো আমাদের কোনো রকম ফান্ড স্যাংশন অ্যাজ হবে বলে তো মনে হচ্ছে না। তো আমরা এই টাইমটার মধ্যে চেষ্টা করবো যে ডিপিআরটা যাতে আমাদের পার্টটা কমপ্লিট হয়ে যায়, যাতে পরে যদি স্যাংশনের সময় আমাদের তো কোনো অসুবিধা নেই। কত বেডের এই হাসপাতালটা নির্মাণ? 50। কত তালা? 3 তলা। স্যার, একটা অভিযোগ আছে যে পাশে একটা মানে মসজিদ আছে, তো মসজিদের পাশে হসপিটাল, এটা নিয়ে কি বলবেন? মসজিদের পাশে হসপিটাল থাকতেই পারে, মানে এমন টাইমটা একটু দেখতে হবে যাতে আওয়াজে কোনো রকম কিছু সমস্যা না হয়, সেটা তো পরে আমরা দেখতে হবে। কারণ মসজিদের মতন থাকবে, আমাদের হাসপাতালের মতন করতে হবে। এটা তো কখনো সম্ভব নয় যে মসজিদের জন্য হাসপাতাল হবে না বা হাসপাতালের জন্য মসজিদ ভাঙতে হবে, এরকম তো হয় না। তো দুটোই আলাদাভাবেই চলতে থাকে। স্যার, আপনার পদ? আমি পিডব্লিউ। ডালখোলা থেকে বরুণ মজুমদারের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।